হুম হ্যাঁ, কোথায় যেন ছিলাম। সো এইভাবে চিন্তা করলে কিন্তু তোমার ওই স্যাচুরেশন দ্বারা এফেক্টেড হয় না, ওইটা কিন্তু মোটামুটি আমার মনে হয় ব্যাখ্যা করা যায়। স্যার এখানে এই প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজ ডিফারেন্স আস্তে আস্তে যে বাড়ছে, এই কারণে রেশিওটা কি চেঞ্জ হচ্ছে না এইটা গ্র্যাজুয়ালি? কিন্তু আসলে মানে খুবই কম। মানে তুমি তুমি যদি তুমি ওই যে এটাকে যদি রেশিও করে তুমি E2/E1 করো, তাহলে দেখবে যে তোমার ওই অলমোস্ট তোমার 1 এর কাছাকাছি যাবে। ঠিক আছে, এটাকে তুমি ধরতে পারবে না, বুঝছো? তুমি দেখো তোমার সেকেন্ডারিতে, দেখো তোমার প্রাইমারিতে কতটুকু কারেন্ট। তুমি ধরো প্রাইমারিতে যখন 350 ভোল্টেজ দিছো, তোমার এই দেখো কারেন্টের ভ্যালুটা দেখো খুবই কম। এই যে তোমার মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে 33 মিলি অ্যাম্পিয়ার, এটা কিন্তু খুবই কম। বুঝতে পেরেছো? এর জি স্যার। শুধুমাত্র আনলোডেড সিস্টেমের কারণে। আচ্ছা, আর মোটামুটি আমি আখির ল্যাবটাই দেখলাম যে এইখানে যে ও সুন্দর করে দিছে, আরো দুই একটা ল্যাব দেখছিলাম। এবং আখির যেটা করছে ওই যে আমি যেভাবে বলছিলাম ওইভাবেই করছে। যে যে তোমার এই যে স্টেপ গুলা, যেহেতু তোমরা সিমুলেশন করতেছো, সো সিমুলেশনের তোমার স্টেপ গুলা কি হবে, সেই স্টেপ গুলা কিন্তু একদম সিম্পল জিনিস। তোমার কাছে কিন্তু ডকুমেন্ট অলরেডি আছে, জাস্ট হচ্ছে তুমি কপি পেস্ট করে সুন্দর করে একটা ডকুমেন্টস বানাও। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। আর সো এভাবে ও করছে, করে করে বাকি যে মানে দুইটা ল্যাবকে কম্বাইন করছে ও। যে আমি যে যে ডেটা গুলা নিতে বলছিলাম সেগুলোও রাখছে, আর যে কোশ্চেন গুলা ছিল সেগুলোও আছে, আর প্লাস হচ্ছে তোমার ওই স্টেপ গুলা কিভাবে করছে অনলাইনে সেইটা ও দেখাইছে। তো এইভাবে তোমরা ফলো করতে পারো আর কি নেক্সট রিপোর্ট গুলা। আচ্ছা, এমনি তোমাদের কানেকশন প্লাস হচ্ছে আহ, ধরো যে যে ওইখান থেকে ডেটা অ্যাকুইজিশন সিস্টেম যেটা ছিল, ডেটা অ্যাকুইজিশন ইন্টারফেস সরি, আর হচ্ছে তোমার গ্রাফ জেনারেট করা, এই টুকটাক গুলা তোমরা শিখতে পারছো তো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, কেউ কি ইউটিউবের হেল্প নিছো অথবা গুগলের হেল্প নিছো বিভিন্ন সময়? স্যার ম্যানুয়ালের মধ্যে মোটামুটি বেশ ডিটেল ওয়েতেই ছিল স্যার। আমরা হুম। ম্যানুয়ালটা মোটামুটি একটু রিডিং দিয়ে মোটামুটি, আর আপনি তো দেখিয়ে দিয়েছিলেন, তো ওইভাবে আমরা ওই সার্কিট দেখে থেকে ফার্স্টে ডিজাইন করেছি সবাই। ডিজাইন করার পর দেখলাম যে ওইভাবেই সব কাজ করছে আর কি। আফসার কথা বলতেছো? জি স্যার। তোমার গলার এই অবস্থা কি? স্যার কালকে রাতে অনেকগুলা ঠান্ডা পানি খেয়ে ঘুমাইছি যে স্যার, ফ্যান ছিল, আচ্ছা আচ্ছা। গলা বসে গেছে। তাহলে তুমি বেশি কথা বললো না, একটু গরম, আবার একটু গরম পানি খেয়ে আসছি। আচ্ছা স্যার। আচ্ছা, আর আমি যেটা বলতেছিলাম যে তোমাদের যেহেতু তোমাদের ইন্টারফেস সম্পর্কে আইডিয়া হইলো, তাহলে কি আমি একটা কাজ নতুন প্ল্যান করতে পারি কিনা, সেটা হচ্ছে যে ধরো আজকে গেল তোমার মঙ্গলবার, আর তোমাদের আচ্ছা ওই যে আচ্ছা স্যার, স্যার আরেকটু স্যার, বলো। আরেকটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে আপনার ওই যখন ল্যাব রিপোর্টটা লিখতেছিলাম তখন ওইখানে স্যার আপনি স্টেপের মধ্যে একটা জায়গায় লিখে দিছিলেন যে ওয়াইন্ডিংস 1 to 2 তে ওয়াইন্ডিংস মানে টার্নস আছে হচ্ছে গিয়ে 1200-র মতো, ওয়াইন্ডিংস 3 to 4 এ আছে হচ্ছে গিয়ে 2049টার মতো বা এরকম সামথিং, 24টা 49টা। তো এখন এই ওয়াইন্ডিংস এ কতগুলো টার্ন আছে এইটা ট্রান্সফরমারের কোথাও আমরা সিমুলেটরে লেখা পাইলাম না স্যার। এটা কি লেখার উচিত না, মানে লিখে দেওয়ার দরকার ছিল না? এটা তো মানে কত নম্বর ট্রান্সফরমারই স্টেপটা বলো তো দেখি। বেসিক ইনফরমেশন। এটা মনে হয় 4 মেবি নাকি, শিওর। ও মানে তোমার কোশ্চেনটা হচ্ছে যে এটা ট্রান্সফরমারে এই মানে এটা উল্লেখ নাই কেন? হ্যাঁ, টার্নস এর হ্যাঁ, কথাটা উল্লেখ নাই কেন? যেমন তুমি রেটেড ভোল্টেজ আছে, রেটেড কারেন্ট আছে। ভোল্টেজ আর কারেন্ট দিয়ে তো আমরা টার্নস রেশিও বের করতে পারি, হয়তো ওইটার জন্য। না ঠিক আছে, বাট আচ্ছা, ওই যে লেখা ছিল যে টার্মিনাল 1 থেকে 2 হচ্ছে 1200 টার্নস, আর 3 থেকে 4 হচ্ছে 2073 টার্নস, ওইটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ওইটা তো হচ্ছে ভোল্টেজ রেশিও দিয়ে হচ্ছে N2/N1 করে বের করা যায়, মানে মাঝখানের সবগুলোর জন্য। না, কিন্তু সেটা তো আমি রেশিওটা পাবো, আমি তো ভ্যালু তো পাবো না এই 1200 আর হিসাব করে দেখলে। কারেন্ট ডাটা পাচ্ছিস শিটে না? থাকতে পারে, আর ডাটা শিটে থাকতে ডেটা পারে শিটে যদি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এটা আসতে থাকতে পারে। চাচ্ছিলাম যে তোমার ধরো যে ট্রান্সফরমারটা যে তৈরি করা আছে, এইগুলো তো আসলে ধরো তোমার এডুকেশনাল পারপসে তোমার ওই একটা সেট আপ তৈরি করা আছে, যে 1 থেকে 9 নম্বর উইন্ডিং, 1 1 to 2 3 to 4 অথবা 5 to 6 এভাবে করে করে
তোমার হচ্ছে জাস্ট একটা মডিউল আকারে ওরা বানাইছে। এইটারও ডেটা শিট তুমি পাবা, যেখানে তোমার হয়তো বা এটা উল্লেখ করা থাকবে যে তোমার 1 to 2 উইন্ডিংস এর মাঝখানে কতগুলো টার্ন আছে, প্লাস হচ্ছে 3 to 4 এর মধ্যে কতগুলো টার্নস আছে। আর তুমি রিয়েল এটা লাইফে সেটা যখন কই আছে স্যার? ডেটা শিট বলতে তুমি, মানে আমি আর যেটা স্যার বলতে ওই যে চাচ্ছি ওখানে যে ক্লিয়ার করলে হয়, যে যে মেশিনটা ওখানে রাইট ক্লিক করলে ডাটা শিট চলে আসে অপশন, মানে সিমুলেশনে ও ডাউনলোড ডাটা শিট দিলে চলে আসে। না, এটা আমি জানতাম না, তাও দেখি তো। এই যে download- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড দ্য ডাটা শিট। হ্যাঁ, তো ওখানে তাও টার্ন ওকে। রেশিও দেওয়া থাকলে তো মনে হয় এনাফ হওয়ার কথা। না, দুইটা ওয়েতে বের করা যায়, একটা হচ্ছে তুমি ডেটা শিট ফলো করতে পারো, আর একটা ওয়ে হচ্ছে ওই যে আফসার ইসে যেভাবে বলছে যে তুমি ওই যে রেশিও করে তুমি বের করতে পারো। হ্যাঁ, এখান থেকে তো কয়েল ডেটা শিট গুলো ডাউনলোড করা যায়। হ্যাঁ, তো এইখানে তোমার, দাঁড়াও আমি দেখি আছে কিনা। যদি ডেটা শিটে থাকার কথা, যদি না থাকে তাহলে ওই যে ওইভাবে তোমাদের ম্যানুয়ালি বের করে নিতে হবে। না, এখানে নাই। আমার যতদূর মনে আছে ডাটা শিটে হচ্ছে ট্যাপিং রেশিও দেওয়া ছিল, Like কত কত রেশিওতে ট্যাপ করা আছে কয়েল গুলা। হ্যাঁ, ট্যাপিং রেশিও দেওয়া আছে। হ্যাঁ, 50%, 50%, 86% এরকম করে দেওয়া আছে। মোট কথা হচ্ছে তাহলে রেশিও পাওয়া যাইতে পারে সেই ক্ষেত্রে, কিন্তু তুমি ওই যে ই পাবা নাই, একদম এক্স্যাক্টলি এক্সাক্ট নাম্বার পাবো না তো। এক্সাক্ট নাম্বারটা তুমি পাবা না। হ্যাঁ, বাট রিয়েল লাইফের ক্ষেত্রে, রিয়েল লাইফে ট্রান্সফরমারের ক্ষেত্রে পাওয়া যাবে না, কি মনে হয়? মানে আমি এমনি জাস্ট তোমাদেরকে জিজ্ঞেস করতেছি। ধরো রিয়েল লাইফে যখন তুমি ট্রান্সফরমার দেখবা, সেই ট্রান্সফরমারে পাওয়া যাবে না? তো জি যাইতেও স্যার। পারে, নাও যেতে পারে, কারণ ওটা তো ইম্পর্টেন্ট না আমার এফেক্টিভ 100% পাওয়া রেশিও যাবে, যেটা। 100%। তুমি ট্রান্সফরমার তৈরি করছো, তুমি এটা বলে দিবা না যে তোমার কতগুলা মানে টার্নের এখানে আছে? ওটা কি সেটাই স্যার তো স্যার, রিপেয়ারের এটা জন্য আমরা? ফিজিক্যাল একটা কম্পোনেন্ট এটা। হ্যাঁ, সো এখানে আমার মনে হয় থাকবে। ঠিক আছে, বাট এগুলো কিন্তু এই যে দেখো তোমাদের যে কোশ্চেন গুলো অ্যারাইজ হচ্ছে এগুলো কিন্তু খুব ভালো, মানে খুব মানে কনসেপচুয়াল জিনিসপত্র। এটা স্যার তোমার আরেকটা ল্যাব কোশ্চেন ছিল করছো স্যার, দেখে। হ্যাঁ, বলো। স্যার একদম শেষের দিকে আর মানে যেগুলো হচ্ছে টেস্ট ইওর নলেজের ইয়াগুলা কোশ্চেন গুলা, হুম, ওগুলো তো ছিল স্যার। এগুলা কি মানে আমরা যেটা করছি একদম 5 এর নিচে যেগুলা দেখেন স্যার, ওই যে হুম, ওখানে ক্লোজ সার্কিট টেস্ট অনেক বেশি ভোল্টেজ দিয়ে করতে বলা হয়েছে। হুম। তো এখন এগুলা কি স্যার সিমুলেট করে করব নাকি হচ্ছে ইয়াতে করব, সিমুলেট মানে করে। হচ্ছে আচ্ছা সিমুলেট করে, মানে এটা হুম। যেটা করছিলাম যে আমরা ফার্স্টে মনে করছিলাম এগুলো হচ্ছে ইয়া করতে হবে, এই কি বলে ম্যাথ করে করতে হবে, ম্যাথ সেজন্য করে হচ্ছে বলতে দেখো, ম্যাথ করে। এখানে কিন্তু তোমার এই যে এখানে কিন্তু বলছে যে তুমি যদি 240 ভোল্ট অ্যাপ্লাই করো 1 to উইন্ডিংস হুম, এবং হুম, 5 আর 6 যদি তুমি শর্ট সার্কিট রাখো, তাহলে তোমার হুম, কি কি কন্ডিশন গুলো হবে। ঠিক হুম, আছে, এটা তুমি মানে যেহেতু তোমার এখন এক্সপেরিমেন্টাল সেটআপ আছে, মানে হুম, এক্সপেরিমেন্টাল সেটআপ বলতে আমি সিমুলেটরকে বোঝাচ্ছি, তাহলে তুমি ওই সিমুলেট করেই করবা। এটা আমার একজন ওকে মানে ফোন করে জিজ্ঞেস করছিল, সম্ভবত রাফাত। শেয়ার করো নাই সবার সাথে? স্যার এটা তো আমি মানে মেজার করে আমি নিজেও স্যার মানে কনফিউজ। তোমার জন্য জিজ্ঞেস করছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা না। ঠিক আছে, তোমাদের যখন মানে ল্যাব করতে গেলে যখন তোমাদের কোনো কোয়েরিজ হবে সেটা তুমি সাথে সাথে জিজ্ঞেস করবা, যে কেউই ফোন দিতে পারো, কোনো প্রবলেম নাই। বাট আমি নেক্সট উইক স্যার, এটা থেকে জিজ্ঞেস করতেছি আরেকটু। কারণ স্যার এখানে হচ্ছে ক্লোজ সার্কিট টেস্টে, স্যার যে ক্লোজ হুম, সার্কিট টেস্টে তো স্যার যে ভোল্টেজ হচ্ছে ফুল ভোল্টেজ দিতে মানে মানা করে, কারণ ট্রান্সফরমার নষ্ট হয়ে যাবে এটা, হুম। সেজন্য হচ্ছে এইখানে এখানে যেরকম হচ্ছে এখানে আচ্ছা, ক্লোজ সার্কিট এখানে টেস্টে ফিউজ একদম হয়ে 240 যায়, ভোল্ট। এখানে ফিউজ হয়ে যায় স্যার, যদি ওভারহিট হয়ে যায় তারপর সার্কিট ব্রেকার রিসেট করা লাগে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তার তো মানে মানে হচ্ছে তোমার সার্কিটটা এমনি কিছুক্ষণ পরে ইয়া হয়ে যায়, ফিউজ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে ধরেন হচ্ছে মানে এখানে 240 ভোল্ট ফুল দিয়ে দিচ্ছি তো, মানে সেজন্য আর কি জিজ্ঞেস করছিলাম। কারণ 5 to 6 যদি শর্ট করে দিই নরমালি শর্ট সার্কিট টেস্টে, তো স্যার ওই সাইডে হচ্ছে ভোল্টেজ লিমিট করে কারেন্ট হচ্ছে একটা ভ্যালুতে মানে রেটেড ভ্যালুতে রেখে ওই ভোল্টেজ লিমিট করা হয়, হুম, সেজন্য। আচ্ছা আচ্ছা, এরকম কি কেউ কি ফিউজ করছো নাকি? স্যার কিছুক্ষণ শর্ট সার্কিট মাঝে টেস্ট স্যার মাঝে ওই যে জি স্যার, শর্ট সার্কিট করলে ফিউজ রেটেড হয়ে যায়। কিংবা আনরেটেড একটাতে রেখে দিলে কিছুক্ষণ পর মানে এই 4-5 মিনিট পর নিজে অফ আছে, সার্কিট ব্রেকার টিপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো অনেকবার এটা কি মাল্টিমিটার নষ্ট হয়ে গেছে। মাল্টিমিটার? জি আল্লাহ। স্যার, মাল্টিমিটার নষ্ট হয়। মাল্টিমিটারও মাঝে মাঝে নষ্ট হয়ে যায় এটা।
হ্যাঁ, তাহলে রিডিং ওইটা দেয় ঠিক না আর। মানে এটা ঠিক করে কিভাবে? নেক্সট এই সময় কিছু সময় পর নেক্সট রিফ্রেশ হচ্ছে করে অন করলে আবার অন করলে আবার প্রথম থেকে মানে শুরু স্যার করতে হয় স্যার। রিয়েল লাইফের মতনই, না যদি না না জিনিসটা নষ্ট করে ফেলি আবার করা লাগে। এক্স্যাক্টলি। তাহলে তোমরা এই যে যেই মানে আমি যেটা বলতে চাইতেছি যে তার মানে তুমি ধরে নাও যে তোমার রিয়েল লাইফে যদি তুমি এইভাবে কাজ করতা তাহলে অবভিয়াসলি তুমি ফিউজ করে ফেলতা, এবং তোমার হয়তোবা এবং ফিউজ হওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। আমরা যখন রিয়েল লাইফে কাজ করছি আমরা দেখছি যে স্টুডেন্টরা হয়তোবা মানে যেভাবে বলা আছে সেভাবে করেনি। ঠিক আছে, এখন তোমাদের তো এখানে অনেকগুলা টাস্ক, এই এক্সপেরিমেন্টে কিন্তু টাস্কের কিন্তু অভাব নেই। এটা কিন্তু সব টাস্ক কিন্তু সবাই মানে ওই যে ধৈর্য রাখা যে হ্যাঁ আমি আসি দাঁড়ায় আসি, এখন আমি কয়জনের কাছে দাঁড়ায় থাকবো, বুঝতে পেরেছো? সো দেখা যেত যে হয়তোবা ফিউজ হয়ে গেছে, তখন আমরা ওই ভিতর থেকে আবার নতুন একটা ই করতাম আর কি, ওইটা ফিউজটাকে চেঞ্জ করে নতুন একটা কম্পোনেন্ট। এগুলো আমাদের কাছে আছে মানে রিয়েল লাইফের ক্ষেত্রে। মানে আমি তোমাদেরকে আসলে পারসেপশনটা দেওয়ার চেষ্টা করতেছি যে রিয়েল লাইফের এক্সপেরিমেন্ট প্লাস তোমার এখানকার এক্সপেরিমেন্ট কিরকম হয়, বুঝছো? সো ফিউজও চেঞ্জ করা যায়, আমি নিজেও দেখছি অনেক সময়। ওই আগে লাস্ট ইয়ার যখন ল্যাব করছি স্টুডেন্টরা দিয়ে একটা ফিউজ ফিউজ পুরাই দিছে, তো এগুলো আবার আমাদের ওই যে ইনস্ট্রাক্টর ছিল সে আবার এগুলো ঠিক করতে পারতো। ঠিক আছে, বাট তোমরা সবসময় কেয়ারফুল থাকবে। ঠিক আছে, এইখানে তুমি ধরে নিবা যে তুমি এইখানেও তুমি মানে ওইভাবেই কাজ করতেছো, মানে রিয়েল লাইফের মতোই কাজ করতেছো। আচ্ছা, স্যার স্যার এখানে 5-এর 2-এ যে নর্মাল কারেন্ট বুঝাইছে সেটা কি স্যার রেটেড কারেন্ট? 5 আর টেস্ট ইওর নলেজে 5-এর 2। 5-এর 2, হ্যাঁ। স্যার এখানে যে নর্মাল কারেন্ট বুঝাইছে সেটা কি রেটেড কারেন্ট? নর্মাল ভ্যালু বলতে হচ্ছে হ্যাঁ তোমার তো মনে হয় রেটেড ভ্যালুই হবে। জি স্যার। স্যার আমি স্যার গতকালকে র্যাব রিপোর্ট জমা দেওয়ার সময় একবার আনসাবমিট করে আবার সাবমিট করেছিলাম স্যার। আমার কি আপনার এখানে কি স্যার দুইটাই জমা আছে নাকি স্যার লাস্ট যেটা দিয়েছি সেটা লিস্টে? তোমার নাম কি? স্যার নাজমুল হাসান নাইম। নাজমুল হাসান নাইম। স্যার উপরে স্যার। নাজমুল হাসান নাইম, এই যেটা? ইয়েস স্যার। না, একটাই তো আছে। জি স্যার এটা। আচ্ছা, এখন আমি যেটা আমার নেক্সট প্ল্যান সেটা হচ্ছে যে দেখো তোমরা মানে কমফোর্টেবল ফিল করবা কিনা, নাকি যেভাবে চলতেছে এভাবে চললে তোমাদের জন্য ভালো হবে। সেটা হচ্ছে যে যেহেতু আমরা ফিজিক্যাল ল্যাব গুলা ধরো আমি থাকতাম, স্টুডেন্টরা আসতো, ওইখানে তোমার কানেকশন দিত, আমি যে চেক টেক করতাম। যেহেতু একটা ল্যাব তোমরা নিজেরা দেখলা এবং একটু বেশি সময় নিয়ে দেখলা, তাহলে এটা কি পসিবল নেক্সট উইক থেকে ধরো আমরা যেমন ধরো আজকে আমরা একটা ল্যাব শুরু করলাম, তোমরা ওই যে যারা গ্রুপ আছো তোমরা তোমাদের মতো কাজ টাজ করলা, দেন হচ্ছে তুমি কানেকশনটা দিলা, তারপরে হচ্ছে মেইন যে কানেকশন গুলো আছে সেগুলো হয়তোবা তুমি দেখাইলা যে স্যার এই 2টা কানেকশন আমরা দিচ্ছি, আমি চেক করলাম। এইভাবে করে কি ল্যাব ক্লাস কন্ডাক্ট করা পসিবল কিনা? স্যার কি বললেন বুঝি নাই স্যার। বুঝো নাই? ধরো আমি তোমাদেরকে এখন যদি বলি যে এই এখন তোমরা এক্সপেরিমেন্ট 2 শুরু করো। এক্সপেরিমেন্ট 2 তে আছে হচ্ছে তোমার ওই যে ট্রান্সফর্মার পোলারিটি নিয়ে একটা এক্সপেরিমেন্ট আছে। ঠিক আছে, সেই এক্সপেরিমেন্টটা ধরো তোমরা তোমাদের যে গ্রুপগুলো আছে 3জন করে, হ্যাঁ সেই গ্রুপ অনুযায়ী তোমরা এখন কাজ করো এবং আমি থাকবো। আচ্ছা স্যার ফিজিক্যাল ল্যাবের মতোই। হ্যাঁ, স্যার ভালো হয়, ওটা হলে ভালো। তাহলে ধরো যদি এভাবে যদি হয় তাহলে ধরো আমি তোমাদেরকে ধরো প্রত্যেক উইকে যেমন ধরো আজকে যদি তোমরা পোলারিটিটা করতে পারো, যে প্লাস হচ্ছে ধরো পোলারিটিটা করতে হয়তো 1 ঘন্টা লাগতে পারে ম্যাক্সিমাম। এখানে দাঁড়াও আমি তোমাদের আগে দেখে নিই পোলারিটি ল্যাবটা কতটুকু। ওইখানে আমার জানা মতে যে 2টা তোমার সিম্পল 2টা সার্কিট আছে। তাহলে ধরো পোলারিটিটা আমার সামনে করলা, আর ধরো ভোল্টেজ রেগুলেশনটা আমি তোমাদেরকে জাস্ট আলোচনা করে দিলাম, এবং তোমরা হয়তোবা কানেকশন গুলা বাসায় টাসায় দিয়ে তারপরে হচ্ছে সেটা তোমরা 2টা রিপোর্ট একসাথে সাবমিট করবে। স্যার সার্ভারে তো হচ্ছে লিমিটেড মানুষজন ঢুকতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে
ওই যে সামনাসামনি করতে গেলে আগের দিন তোমরা যারা করছো তোমাদের ল্যাবমেটরা, ধরো তুমি সাদমিনের সাথে ধরো আরো দুজন ছিল, হয়তোবা সাদমিন এক্সপেরিমেন্ট 1 করছে, তাহলে এখন হয়তোবা এক্সপেরিমেন্ট 2টা সাদমিনের আরেক টিমমেট করবে আর বাকি দুজন দেখবে। আমি জাস্ট অনলাইনে থাকবো, আমি তোমাদের কোনো ডিস্টার্ব করবো না। স্যার তোমরা তোমাদের মতো কাজ করবা। আর হচ্ছে আমরা, হ্যাঁ বলো। স্যার আপনি যদি স্যার আমাদেরকে ওই ল্যাবের মানে কি করব অ্যাকচুয়ালি ওই পুরোটা থিওরি বুঝিয়ে দেন, আর স্যার এমনিতে স্যার কিভাবে মানে যদি আমাদের ওইরকম কিছু থাকে যে নতুন মানে কোনো কিছু যেটা আমরা জানি না, ধরেন স্যার যদি ওয়াট মিটার বা এই টাইপের কিছু ইউজ করা লাগে, ওগুলো যদি একটু বুঝাইয়া দেন পরে স্যার আমরা বাসায় করতে পারবো। কিন্তু স্যার মানে স্যার পুরো ল্যাবটাতে আসলে অ্যাকচুয়ালি কি করব ওই ব্যাপারটা পুরোটা মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি স্যার ক্লাসে বুঝাই দিতেন তাহলে ভালো হতো স্যার, ল্যাবটা পরে আমরা নিজেরা বাসায় করতে পারবো। আচ্ছা, তার মানে হচ্ছে তোমরা ওই বাসাতেই কমফোর্টেবল করবা, মানে কমফোর্টেবল হবা আর কি, তাই জি তো? স্যার, মানে ক্লাসের মধ্যে যখন পুরোটা তখন বুঝিয়ে দিন সুবিধা স্যার। মতো বসে হচ্ছে কি হুম। ডিসকাস করা যায় নিজেদের মধ্যে। বুঝতে পারছি, ওইটাই আমি তোমাদের ওপিনিয়নের জন্যই আমি বলতেছিলাম যে এটা ভালো হয় কিনা, যে ধরো আমি বসে রইলাম, যে ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে রইলাম, তোমরা আমার সামনে করলা, নাকি জাস্ট আমি ডিসকাস করে দিব যে এই ল্যাবে এই এই কাজগুলো তোমাদের করতে হবে, এই হচ্ছে সার্কিট এবং এটা এইভাবে কানেক্ট করতে হবে, আর হচ্ছে তুমি এই ডাটাগুলো নিবা, এইভাবে আমি জাস্ট আলোচনা করে ছেড়ে দিব, আর বাকি কাজ তোমরা বাসায় করে দিবা, এটা ভালো হয়? স্যার এটা ভালো হয়, ক্লাসে বুঝিয়ে দিলে স্যার। ঠিক আছে, তাহলে আমি ওইভাবেই করি। স্যার লাস্টটা করতে গিয়ে মেইনলি যেটা প্রবলেম হয়েছে স্যার, যে হচ্ছে মানে আমরা স্টেপ গুলাই আসলে বুঝতে পারতেছিলাম না যে আসলে কিভাবে করব। কিন্তু শেষ পর্যন্ত তো তোমরা টাইম মতোই জমা দিছো, এবং হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে তোমরা খুব ভালোই শিখছো কম সময়ের মধ্যে। টাইম স্যার জমা অনেক লাগছে দিয়েছি স্যার কিন্তু আমাদের। স্যার আমাদের অনেক টাইম লেগেছে, এটা একটা। আর স্যার কিছু কিছু জিনিস স্যার এখনো আনক্লিয়ার, এখনো স্যার বুঝিনি কয়েকটা স্টেপ। যেমন যেমন স্যার যেমন হচ্ছে একদম লাস্টের স্টেপটা স্যার, হচ্ছে এটাতে একটা টেম্পারেচার কম্পেয়ার করতে বলে স্যার, এটা বুঝিনি আসলে যে কিসের সাথে আমি কম্পেয়ার করব। আচ্ছা তাহলে দেখি, মেশিন ল্যাব এক্সপেরিমেন্ট 1। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে একদম শেষে, হাউ মাচ মোর হিট দেন নরমাল ইজ জেনারেটেড ইন দ্য উইন্ডিং আন্ডার দিস কন্ডিশনস। জি স্যার, এই স্টেপটা। আচ্ছা, দেন নরমাল যেহেতু বলছে, তার মানে হচ্ছে এইখানে যেহেতু তুমি এই যে 240 ভোল্ট এসি অ্যাপ্লাই করছো উইন্ডিং 1 আর 2 তে, তাহলে উইন্ডিং 1 আর 2 তে তুমি 240 ভোল্ট এসি অ্যাপ্লাই করে এবং 5 আর 6 যদি তুমি শর্ট সার্কিট করো, তাহলে এই ক্ষেত্রে তোমার কি পরিমাণ হিট জেনারেট হবে, এবং এটা হচ্ছে তোমার নরমাল কন্ডিশনের থেকে সেইটার তোমার কম্পারিজন করতে হবে। নরমাল বলতে বুঝাইছে যে তোমার ধরো রেটেড কারেন্ট যেটা, রেটেড কারেন্ট, হ্যাঁ রেটেড কন্ডিশন আর কি। এখানে আখি? তো হচ্ছে শর্ট সার্কিট করে দিলে জি স্যার। অনেক বেশি কারেন্টই আসে কম্পেয়ার টু রেটেড কারেন্ট, তাহলে জাস্ট ডিফারেন্সটা বের করলেই হবে পাওয়ারে। পাওয়ার হিট বলতে তো তুমি দেখো এখানে তার হিট তোমার মেজারমেন্টের কিছু নাই, তুমি এই ক্ষেত্রে হয়তোবা তোমার ওই ইকুয়েশন ইউজ করতে হবে। জি স্যার, জি মানে স্যার। হচ্ছে এই ইকুয়েশন এক্সট্রা ইউজ করে তুমি কারেন্ট বলো। যেটা মানে শর্ট সার্কিট কারেন্টের যে পাওয়ার আসে ওটা থেকে হচ্ছে আমার রেটেড পাওয়ারটা সাবট্রাক্ট করে দিতে, হ্যাঁ হ্যাঁ, সাবট্রাক্ট করলে তুমি বুঝতে পারবে যে এক্সট্রা তোমার হিটটা বের কতটুকু। হয়ে আসছে। আচ্ছা হ্যাঁ, বুঝছি মেইন স্যার। কনসেপ্টটা হচ্ছে যে তুমি মানে জিনিসটা বুঝলা কি, যে তোমার এই যে এখানে শর্ট সার্কিট করার কারণে তোমার কারেন্টের ভ্যালু কি হইলো, দেন হচ্ছে এই কারেন্টটা তোমাকে কিভাবে পাওয়ারে এফেক্ট ফেলবে, এবং সেটা তুমি মানে আইডেন্টিফাই করতে পারলা কি। এই কোশ্চেন গুলো কিন্তু অলরেডি, এগুলা কিন্তু আমার নিজের বানানো না, ঠিক আছে, এগুলা কিন্তু ওই যে ম্যানুয়াল থেকেই হচ্ছে একটা পিক করা আছে এই কোশ্চেন গুলো, ঠিক আছে। জি স্যার। স্যার জিনিসটা কি তাহলে এমন যে হচ্ছে আমি শর্ট সার্কিট অবস্থায় পাওয়ার বের করলাম টোটাল, আর হচ্ছে রেটেড হুম অবস্থায় যেটা সেটা পাওয়ার বের করলাম, হুম যেটা এক্সট্রা হ্যাঁ সেটা আমার হিট হিসেবে ডিসিপেট হচ্ছে, জিনিসটা কি এমন? হ্যাঁ হ্যাঁ, এমন তুমি যেটা বলছো সেটাই। আচ্ছা বুঝতে পারছি স্যার। আচ্ছা, তোমরা কি আমার রিপোর্ট দেখতে পাচ্ছ? জি স্যার। আজকে তোমরা আমার সব দেখতে পাচ্ছ কেন? না স্যার, আজকে রিপোর্ট আমরা দেখতে বোধহয় পাচ্ছি না। দেখতে ঠিক মতো পারতেছি স্যার। না, আমরা নাইমের রিপোর্ট দেখতেছি। আচ্ছা, নাইমের, হ্যাঁ নাইমেরটা সেটাই বলতেছি। আচ্ছা, 2 নম্বর এক্সপেরিমেন্টে দাঁড়াও আমি শেয়ার দিব।
2 নম্বর এক্সপেরিমেন্ট একটু আলোচনা করে দেই। এখানে মেইনলি তোমরা কোন জিনিসগুলো শিখবা, এখানে তোমাদের মেইনলি যেটা শিখতে হবে যে ট্রান্সফরমারের পোলারিটি। এবং পোলারিটি বলতে তুমি কি বুঝো, যেমন ধরো এই যে এখানে তোমার একটা ফিগার দেওয়া আছে, আমার মাউস কি দেখা যায়? জি স্যার, কার্সর দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে ধরো এই যে তুমি দেখবা যে তোমাদের ওই যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে মডিউলটা আছে, সেই মডিউলটা যখন তুমি ওই ওয়ার্ক স্টেশনে নিয়ে আসবা, তুমি দেখবা যে প্রত্যেকটা উইন্ডিং এর কাছাকাছি দেখবা যে একটা ডট থাকবে। ঠিক আছে, এটা অলমোস্ট অলরেডি তোমরা হয়তো দেখে ফেলছো। ঠিক আছে, আবার ভালো করে বাসায় দেখবা যে একটা ডট থাকবে। এই ডট দিয়ে আসলে বুঝাচ্ছে যে তোমার কারেন্ট কোথা থেকে কোথায় ইন হইলে ভোল্টেজটা কিভাবে ইনডিউস হবে। ধরো এই ডটের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, যেমন ধরো যে আইপিটা তোমার ধরো 1 এর মধ্য দিয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি বলতে পারবা যে তোমার এই উইন্ডিং 1 এ একটা পজিটিভ পটেনশিয়াল তৈরি হচ্ছে কম্পেয়ার টু উইন্ডিং 2। সো এটাকে তখন তুমি এভাবে মনে মনে চিন্তা করতে পারো যে এটা তখন একটা, ধরো এটা একটা ব্যাটারি হয়ে গেছে 220 ভোল্টের 240 ভোল্টের একটা ব্যাটারি, যেটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল হচ্ছে 1 নম্বর টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল হচ্ছে 2 নম্বর টার্মিনাল। দ্যাট মিনস হচ্ছে ব্যাটারি দেখবে একটা মাথা একটু বড় থাকে আর একটা মাথা একটু ছোট থাকে। ছোট দিয়ে আমরা বুঝাই যে এটা নেগেটিভ, আর যেটা একটু বড় থাকে সেটাতে বোঝাই হচ্ছে পজিটিভ। তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি যে 5 আর 6 এ, তাহলে 5 আর 6 এর মধ্যে পজিটিভ টার্মিনাল হবে কে আর নেগেটিভ টার্মিনাল হবে কে? এটা কিন্তু খুব ইজিলি তুমি এখন বুঝতে পারবা যে 5 আর 6 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6 হবে পজিটিভ টার্মিনাল আর 5 হবে হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এখন তুমি যদি দুইটা ব্যাটারি, মানে ব্যাটারি দিয়েই চিন্তা করো যে দুইটা ব্যাটারি যদি তুমি সিরিজে অ্যাড করতে চাও, যে দুইটার ইফেক্ট আমি ধরে নিলাম যে তোমার হবে, আমি পজিটিভ বানাইতে চাই, ধরো 10 ভোল্টের একটা ব্যাটারি আর হচ্ছে আরেকটা 10 ভোল্টের ব্যাটারি, তাহলে এই দুইটা 10 ভোল্ট আমি কিভাবে কানেক্ট করলে আমি আউটপুটে 20 ভোল্ট পাবো? কে বলতে পারবে? স্যার পজিটিভের সাথে নেগেটিভ কানেক্ট করলে। ভেরি গুড। তার মানে হচ্ছে তোমার একটা প্রথম ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে সেকেন্ড ব্যাটারির পজিটিভ টার্মিনাল যদি তুমি কানেক্ট করো, এবং প্রথম ব্যাটারির পজিটিভ টার্মিনাল আর সেকেন্ড ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এখান থেকে যদি তুমি আউটপুট দেখো, তাহলে তুমি দেখবা যে তোমার 20 ভোল্ট আসছে। ঠিক আছে, আমি ফিগারে গেলে আরো ভালো বুঝতে পারবো। সো তোমাদের এই এক্সপেরিমেন্টের কাজটাই হচ্ছে যে প্রথমে তোমাদের ইন্ডিভিজুয়াল উইন্ডিং এর পোলারিটি চেক করতে হবে, দেন হচ্ছে তোমার এই যে দুইটা উইন্ডিং কে আমি কিভাবে কানেক্ট করলে আমি আউটপুটে বেশি ভোল্টেজ পাবো, আর কিভাবে কানেক্ট করলে আমি আউটপুটে একদম কম ভোল্টেজ পাবো। দ্যাট মিনস হচ্ছে ধরো 10 ভোল্টের একটা ব্যাটারির সাথে আমি 10 ভোল্টের আরেকটা ব্যাটারিকে এমন ভাবে কানেক্ট করলাম যাতে 10 ভোল্ট আর 10 ভোল্ট নালিফাই হয়ে যায়, যাতে করে আমি আউটপুটে 0 ভোল্ট পাই। সো একটা হচ্ছে এডিটিভ প্রপার্টি আর একটা হচ্ছে সাবট্রাক্টিভ প্রপার্টি। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাড হবে আর একটা হচ্ছে সাবট্রাক্ট হবে। ঠিক আছে, তো সেই কাজটাই হচ্ছে এই এক্সপেরিমেন্টের মেইন কাজ। ঠিক আছে, সেটা আছে কোথায়? এই যে এইখানে হচ্ছে ইনিশিয়াল কথাবার্তা, এখানে তোমরা এই স্টেপগুলো অবশ্যই করবা। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, আর এইখানে হচ্ছে তোমাদের এই যে এই স্টেপটা হচ্ছে মেইন এই এক্সপেরিমেন্টের। যদি হার্ড বলো তাহলে আমি বলবো এইটা। এখানে দেখো দুইটা উইন্ডিং, সেকেন্ডারিতে দুইটা উইন্ডিং আছে, এই যে উইন্ডিং 1 আর 2 আর হচ্ছে 5 আর 6। এটা কিন্তু 5-6 বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু 5-6 এটা। এখানে খেয়াল করে দেখো এই যে 1 আর 5, এটা কিন্তু এই যে একটা শর্ট দিয়ে একটা শর্ট করা আছে, দেখছো? এটা শর্ট করা আছে। তার মানে কি তুমি 1 এর সাথে 5 কানেক্ট করছো, তার মানে পজিটিভ টার্মিনালের সাথে পজিটিভ টার্মিনাল কানেক্ট করছো। তাহলে এখন যদি তুমি যদি 2 আর 6 থেকে যদি তুমি আউটপুট দেখো, তাহলে তোমার কি পাওয়ার? দেখি কি একজন বলতে পারে কিনা। ধরো ব্যাটারির পজিটিভের সাথে একটা ব্যাটারি, ধরো একটা 10 ভোল্টের ব্যাটারি, সেটার পজিটিভ টার্মিনালের সাথে আরেকটা 10 ভোল্টের ব্যাটারি, সেটার পজিটিভ টার্মিনাল তুমি অ্যাড করছো, মানে শর্ট করছো আর কি। তাহলে তুমি আউটপুটে কি পাবা? স্যার 0 জিরো হওয়ার কথা পাবে না। স্যার, 0 জিরো। পাবা। হ্যাঁ, জিরো so- ভোল্ট পাওয়ার কথা। সো এই যে এই এক্সপেরিমেন্টটা করলে তুমি দেখবা যে তোমার এই যে ভোল্ট মিটার, যে ভোল্ট মিটারটা তুমি এই যে 2 থেকে 6 এর মধ্যে লাগাইছো, এখানে তুমি দেখবা যে 0 অথবা 0 এর কাছাকাছি কোনো রিডিং আসবে। ঠিক আছে, এটা গেল একটা।
আর হচ্ছে এইখানে তোমার ওই বিভিন্ন ভ্যালু টেলো তোমাকে বের করতে বলছে, সেই ভ্যালু গুলো তোমরা বের করবা। আর এটা হচ্ছে সেম এক্সপেরিমেন্টটাই, কিন্তু এখন তুমি শর্ট করবা হচ্ছে 1 আর 6। এই যেখানে খেয়াল করে দেখো, এই যে দেখছো, তার মানে এখন হচ্ছে তোমার উইন্ডিং 1 আর 2 এর যে পজিটিভ টার্মিনাল মানে 1, আর উইন্ডিং 5 আর 6 এর যে নেগেটিভ টার্মিনাল মানে 6, এই দুইটা এখন তুমি শর্ট করতেছো। তাহলে এবার চিন্তা করো, একটা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে আরেকটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে তুমি অ্যাড করছো। তাহলে এখন যদি তুমি আউটপুট দেখো, তাহলে এই ক্ষেত্রে তুমি আউটপুট দেখবা কার 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 এক করছে, 2 আর 5। এটা হচ্ছে তোমার মেইন আউটপুট। তাহলে তুমি দেখবা যে তোমার এখানে এখন তোমার এডিটিভ প্রপার্টি হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার এই এক্সপেরিমেন্টের মেইন হার্ট। আর এখানে তোমার কিছু কোশ্চেন আছে, সেগুলো তোমার অ্যাপ্লাই করতে হবে, মানে সরি মানে অ্যান্সার করতে হবে, সেগুলো তোমরা অ্যান্সার করে নিবা। আরেকটা জিনিস আমি ডিসকাস করবো এখানে, এখানে আসলে এই স্টেপটা তোমরা কিভাবে করবা আমি আসলে জানি না, কিন্তু আমি রিয়েল লাইফে তোমরা দেখো নিজেরা তোমরা এই স্টেপটা করতে পারো কিনা। রিয়েল লাইফে আমরা যেটা করতাম যে পোলারিটি চেক করার জন্য, এখানে খেয়াল করে দেখো কি করছে আসলে। সর্বপ্রথম এখানে যেখানে সরি একটু কাশি চলে আসছিল, তারপর একটু পানি খেয়েছি। জি স্যার, সমস্যা নেই। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, রিয়েল লাইফের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা এটা যেভাবে করতাম সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটা মাল্টিমিটার দিয়ে 20 ভোল্ট ডিসি মেজার করতাম। মানে আমাদের যে তোমার ডিসি সাপ্লাই ছিল সেখান থেকে 20 ভোল্টের পরিমাণ একটা মানে 20 ভোল্ট আমরা আলাদা মাল্টিমিটার দিয়ে সেটা মেজার করে রাখতাম। এবং হচ্ছে ওইটা মেজার করার জন্য আমরা নব যেভাবে ঘুরাইতাম, ওই মোট কথা হচ্ছে 20 ভোল্ট মেজার করে আমরা হচ্ছে আর কোনো কিছুকে টাচ করতাম না, এটাকে জাস্ট অফ করে দিতাম। সো নেক্সট টাইম যখন আমি পাওয়ার সাপ্লাই অন করব, যাতে আমার সার্কিটে 20 ভোল্ট আসে, বুঝছো? আচ্ছা, এরপর আমরা কি করতাম, যে তোমার 1 আর 2 এ ধরো আমি প্রাইমারি বানাইলাম, আর 3 আর 4 কথার কথা 3 আর 4 হচ্ছে আমি একটা ভোল্ট মিটার ধরো কানেক্ট করলাম। এটা হচ্ছে আমার অ্যানালগ ভোল্ট মিটার থাকতো। ঠিক আছে, কি ভোল্ট মিটার? অ্যানালগ। অ্যানালগের রিজনটা হচ্ছে যদি আমাদের কোনো ডিফ্লেকশন হইতো, দেখো এটা কিন্তু ডিসি নট এসি। তো ডিসি যখন তুমি সাপ্লাই দিবা তখন হঠাৎ করে তোমার একটা ডিফ্লেকশন হবে, কিন্তু তারপরে কিন্তু তোমার কারেন্ট আস্তে আস্তে জিরো হয়ে যাবে। সো এই ডিফ্লেকশনটা যদি তোমার পজিটিভ ডিরেকশনে হইতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ, তার মানে হচ্ছে এই 3 নম্বর টার্মিনালটা পজিটিভ। আর ডিফ্লেকশনটা যদি না হইতো, ধরো নেগেটিভ দিকে ডিফ্লেকশন হইতো, দ্যাট মিন্স হচ্ছে তোমার অ্যানালগের কাটা ধরো তোমার নিচের দিকে যে অল্প একটু যে আবার ধরো জিরোতে শিফট করলো, ঠিক আছে, তখন আমরা বলতাম যে না, এটা আসলে তাহলে নেগেটিভ টার্মিনাল। আমি জানি না যে এটা তোমরা সিমুলেশনে কিভাবে করবা, কিন্তু জাস্ট আমি মানে প্রসেসটা বলে রাখলাম, এটা কিভাবে করা যায় তোমরা একটু চিন্তা করে দিও। ঠিক আছে, সেই ক্ষেত্রে একটা কাজ হইতে পারে, তোমাদের ওই যে ডেটা অ্যাকুইজিশন ইন্টারফেস যেটা, স্যার ওখানে অ্যানালগ একটা ফেস আছে, কিন্তু ডিফ্লেকশন কি সিমুলেশনে দেখাবে নাকি এটা নিয়ে বলতে পারি না এখন আসলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলতে চাইছিলাম যে তোমরা ওই অ্যানালগের ওই ডেটা অ্যাকুইজিশন ইন্টারফেস নিবা, নিয়ে ওইখানে তুমি ওই আগের মতো করে তুমি একটা ভোল্ট মিটার নিবা, এবং ভোল্ট মিটার ওইখানে ডিজিটাল না অ্যানালগ হবে সেটা সিলেক্ট করা যায়, সেটা তুমি অ্যানালগ সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তুমি ওই যে রিফ্রেশটা দিয়ে রাখবে, কন্টিনিউয়াস রিফ্রেশ দেওয়ার প্রসেসটা তো জানো নাকি? জি স্যার, উপরে দুইটা বাটন আছে, একটা কন্টিনিউয়াস রিফ্রেশ আর একটা হচ্ছে ম্যানুয়াল ভাবে বারবার ক্লিক করে রিফ্রেশ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সো কন্টিনিউয়াস রিফ্রেশ দিবা, আর কয়েকবার তুমি অন অফ করে দেখবা, একবার না, ধরো একবার দিলা, কারণ হচ্ছে এটা যেহেতু ডিসি সাপ্লাই তুমি দিচ্ছ, সো তোমার মোমেন্টারি টাইমের জন্য তোমার ওইটা ডিফ্লেকশনটা হবে, দেন হচ্ছে সেটা জিরো হয়ে যাবে। আবার ধরো তুমি যেহেতু যদি তুমি ডিফ্লেকশনটা না পাও,
তাহলে তুমি আরো একবার দুইবার করার চেষ্টা করবে, করে দেখবা যে তুমি কিছু পাও কিনা। বাট না পাইলেও কোনো সমস্যা নাই, বাট প্রসেসটা হচ্ছে এরকম, ঠিক আছে? তোমাদের মেইন কাজটা হবে এটা, মানে এই স্টেপটা আসলে হচ্ছে তোমার পোলারিটি বোঝার জন্য, যে আসলেই কি তোমার 3 নম্বর টার্মিনালটা পজিটিভ কি, ঠিক আছে? সো এটা যদি তুমি নাও বুঝতে পারো, যেহেতু তোমার ওইটা মানে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ডট দেওয়াই আছে, সো তোমার এটা তোমার পজিটিভ টার্মিনাল না হওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু জাস্ট হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখা যে হ্যাঁ আসলে এটা পজিটিভ, বুঝতে পেরেছো? আচ্ছা, আর মেইন কাজটা হচ্ছে তোমার এই যে এই দুইটা সার্কিট, এই একটা সার্কিট আর এই একটা সার্কিট। আদারওয়াইজ তোমার এই এক্সপেরিমেন্টটা মানে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এটা আগেরটার থেকে অনেক ছোট এক্সপেরিমেন্ট, ঠিক আছে? আমি কি